আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু ভুল ও স্মৃতিময় গল্প থাকে। ওই ভুল আর স্মৃতিময় গল্পগুলো নিয়ে খুব বেশি চিন্তা না করাই ভালো। ওই চিন্তাগুলো করা কিন্তু অর্থহীন। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে আমার মনে হয় নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। তবে কিন্তু মেলে সফলতা। ঠিক বললাম কি না তোমরা জানিও। তো চলো, আজকেও একটা নতুন সকাল নতুন দিন শুরু করা যাক তোমাদের সবার সাথে। সকালবেলা উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে আসিনি, তার আগে কিন্তু কিছু কাজ ছিল, ওইগুলোও সেরে নিয়েছি। হ্যাঁ, স্নান আজকে আর করিনি। প্রত্যেক দিন কিন্তু আমি স্নান করি না সকালবেলা, কারণ কাজের মধ্যে ঢুকে গেলে না তখন আর স্নানের কথা মাথায় থাকে না। তখন মনে হয় এই কাজটা করি ওই কাজটা করি তারপরে করব। আর এখন দেখো, এই যে আমি ননস্টিকের কড়াইটা বের করে নিয়েছি, এতে রান্না করে না আমি খুব সুবিধা পেয়েছি। আগে কোনো তাল বেতাল কিছুই পেতাম না এই কড়াইতে, যেন খুন্তি দিয়ে কাজ করতে অসুবিধা হতো। তবে আমি কাঠের খুন্তিতে ভালো করে কাজ করতে পারি না, যেটা পারি না সেটা বলে দিলাম। আর এই যে চামচ দিয়ে উল্টানো যাচ্ছে, এটা তো আর ওই কড়াইতে হতো না। তো কালো কড়াইটাকে আমি বললাম তুই রেস্টে থাক, না হলে বিদায়ও নিতে পারিস। আমার কাছে ও চলে এসছে, না না না, নতুনটা অনেক দিন আগেই চলে এসেছিলো ও, যখন নিচের ঘরে থাকতাম অতটা ইউজ করতাম না। তো আমাকে একজন বললো যে এই কড়াইতে রান্না করলে নাকি তেলটা একটু কমে হয়। তো কমে হয় কি বেশিতে হয়, তার থেকে বড় কথা কি বলো তো, এই কড়াইগুলো যেহেতু ছড়ানো থাকে, কড়াইয়ের সবটা জায়গা জুড়ে তেল থাকে অল্প অল্প করে, তাতে করে কিন্তু ভাজা ভালোই হয়ে যায়। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তোমার মটর ডাল ভিজিয়ে রেখে ওটা কিন্তু আমি ডালের বড়া করে নিচ্ছি। কেন জানো, কালকের কিছু ভাত ছিল, তো ওই ভাতগুলো কি করব, কোথায় ফেলবো, ফেলার মতো কোনো ফেলবো কি, ভাত পুরো ভালো ভাত ছিল, তাই জন্য এটাকে বড়া করে তারপরে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্যই করেছি। আর এই যে বাসনগুলো মাজছি, আজকে যাব একটা জায়গায়, ওই জন্যই কিন্তু এত তাড়াহুড়ো। কালকে তো শাশুড়ি মা আমাদের বাড়িতে এলোই না, আমাদের বাড়ি বলতে তারও বাড়ি, তার বাড়িতে ঢুকলেনই না। তো কেন ঢুকলেন না সেই ব্যাপারটাই গিয়ে জিজ্ঞেস করতে হবে। তাহলে চলো, আজকে কিন্তু যাব যখন, হয়তো ততটা দেখাতে পারবো কি না জানি না। তা বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো করছি। আর আমি কি তুমিই কি, আমার মনে হয় যে আমরা যারা কোথাও যাওয়ার নাম শুনি বা কোথাও যেতে হবে, আবার সেখান থেকে যদি ফিরতে হয়, তাহলে কিন্তু কাজ টাজ করে তারপরে ঠিকঠাক করেই কিন্তু যেতে হয়। আর খুব তাড়াহুড়ো লাগে কিন্তু সেই সময়, তাই না? আর আগের কথা বাদ দাও, আমার আজ থেকে 6 মাস আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ আর পাতাল কিন্তু তফাৎ আছে। কেন কি, 6 মাস আগে আমি যদি কোথাও যেতাম, আমাকে এই সমস্ত কথা ভাবতেই হতো না যে এইটা করে যাব, এইটা থুয়ে যাব। তখন কিন্তু আমার শাশুড়ি মা সবসময় সারা ও যত বছর ধরে আমি এখানে এসেছি সব সময় আমাকে সাপোর্ট করে যেত। আমাকে ওইসব ঘরের কাজ নিয়ে ভাবতেই হতো না কোনো দিন। কিন্তু এখন কিছু করার নেই, পরিস্থিতি আগের মতো আমি জানি কোনো দিনও আর আসবে না, কারণ ওরা যেই পরিস্থিতির মধ্যে ওরা পড়ে গেছে, যেই রোগে ওরা আক্রান্ত হয়ে গেছে, শ্বশুরমশাইয়ের কথা তো জানিই না, কারণ এখন 8 মাস, প্রায় 8 মাস ধরে উনি বিছানায় শোয়া বলতে পারো। বসবে, আমাকে তুলে বসিয়ে দিতে হবে, শোবে, সেক্ষেত্রেও শুইয়ে দিতে হবে। এই কাজগুলো মাই করতো, কিন্তু এখন যেহেতু নেই, আমাকে করতে হবে, কিছু করার নেই না। তো ও কোথাও যাব বলে এই কাজগুলো করব না সেটা তো হয় না, না এই কাজগুলো কিন্তু করে সব সময় যখন মামার বাড়িতে যেত তখন কি করতো, অনেক কাজকর্ম করে গুছিয়ে রেখে যেত, আর শুধু বলতো মা ধুট, কোথাও যেতে ইচ্ছা করে না, যাওয়ার সময় সব করে যেতে হবে, এসে দেখবো বাড়িঘর এমন হয়ে গেছে। আর আমার ছেলে কি করছিল দেখো, ক্যামেরাটা পুরো ধরে কাঁপিয়ে দিয়েছে। কারণ কি, ও কান্না করছিল, ওর ঠাম্মিকে ছেড়ে আসছে, ওরা এরকম করেই থাকে। এইসব আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তো তাই জন্য আমার অতটা কিছু মনেই হয় না। ওরা এই কাঁদে এই হাসে, আমি বলি ওদেরকে ভালোই নাটক শিখে গেছে। তো সত্যি ওই দিদিও বলছিল, ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওড়না পরা, ও হচ্ছে ওর কাছেই কিন্তু রয়েছে দিদি। এই দিদি যা করছে ওর মামির জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আমি জানি না কোনো মেয়ে বুঝি তার মার জন্য অতটা কোনো দিন করবে কি না। এই যে মায়ের পটি প্রায় 6 থেকে 7 দিন মনে হয় বন্ধ ছিল, তারপরে ওষুধ খাওয়ার পরে পটি তো হলোই, কিন্তু এমন হওয়া এখন হচ্ছে, দিনে কটা করে যে
মানে প্যাম্পার্স চেঞ্জ করতে হচ্ছে ঠিক নেই। তো ওই কাজগুলো সত্যি কথা তোমাদের কাছে অন ক্যামেরায় আমি বলছি, আমি পারতাম না, আমার দ্বারা একদমই পসিবল ছিল না। তো দিদি নিয়ে গেছে, আমাকে অবশ্যই 1 তারিখ থেকে একটা লোক দেখতেই হবে। আজকে হচ্ছে গিয়ে তোমার 23-24 তারিখ তো হয়েই গেল, তো আমাকে একটা লোক দেখতেই হবে। গতকাল এসেছিল আমার কাছে একজন, তো বলল যে দেখা করবে, দেখা যাক। না হলে দেখো সব কাজ যেমন তেমন এই প্যাম্পার্স বলো আর হাগিস বলো, ওই জিনিসগুলো চেঞ্জ করাটাই আমার কাছে মানে সমস্যা, এটাই আমার সমস্যা। সবাই সব কাজ পারে না, এতে করে হয়তো তোমরা যারা শুনছো তারা আমায় একটু খারাপ ভাবতে পারো, কেউ কেউ আবার ভাবতে পারো হ্যাঁ ও পারবে কি করে। সত্যি আমি পারবোটা কি করে। দেখো ওখান থেকে যখন গেছিলাম ওখানে, তখন আর আমার শাশুড়ি মায়ের ছবিটা ক্লিক করিনি, ভালো লাগেনি, যা পরিস্থিতিতে আছে তাতে করে আমার ভালো লাগেনি আর কি, শুয়ে আছে তাই জন্য। আর এই ক্লাবটা দেখছি, এখানে না দুর্গা পুজোও হয় আবার কালী পুজোও হয়। ওদের বাড়ি থেকে বেরিয়ে ওই যে মোড়ের মাথায় দেখো টোটো দাঁড়িয়ে আছে, তো সেই টোটো করেই কিন্তু আমরা যাব দেগঙ্গায়। জানো আজকে দেগঙ্গা গিয়েও কিন্তু বাজার করেছি। বাজার করেছি বলতে এই বাজারগুলো যে আমাকে করতে হবে আমি ভাবতেও পারিনি, কারণ আমি তো দোকানেও যেতাম না কোনো দিন। তো আমি আজকে চাল কিনতে গেছিলাম, কিনতে হতো, কারণ কি অমিত আসবে কবে, এখনও 2-3 দিন লাগবে, ততদিন আমার একটু প্রবলেমে আমি পড়ে যেতাম। তা ওকে ফোন করাতেও বললো তুমি তো কিনতে পারো। আমি বলছি হ্যাঁ তাও কথা ঠিক, আমিও তো নিয়ে যেতেই পারি। তারপরে আমি বেশি আনিনি, অল্প করে নিয়ে এসেছি, আমি যতটুকু মানে নিয়ে যেতে পারবো ততটুকুই নিয়েছি। তো তাই এখন ভাবছি যে এটাও করতে হয়েছে। মেয়েদের সব কাজই করতে হয়। অ্যাকচুয়ালি আমি এই কাজগুলো করতাম, এত মানে অনেক কাজই করতাম বিয়ের আগে। আমার দাদা থাকতো, ইরাকে থাকতো, আর আমার বাবাও অতটা বেশি বেশি করে অনেক কিছু যেগুলো অফিসিয়াল কাজ, যেমন ধরো ব্যাংকের কাজ আছে, তারপরে তোমার ইলেকট্রিক সাপ্লাই, অনেক ধরনের বাড়ির খাজনা দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করতাম। তো একদমই যে কিছু পারি না তা নয়, শুধু রেশন আমি তুলতাম না কোনো দিনই, তো কোনো দিনও যাইনি আমি রেশন তুলতে। আমাদের পাড়ার অনেক মেয়েরা বউরা যেত, কিন্তু আমি যেতাম না। তো দেখো না বাড়িতে এসে কিন্তু আমার ফুল গাছেদের জল দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি, কারণ সকালবেলাটা ওদেরকে অতটা যত্ন করা হয়নি। বিকেলেও যদি যত্ন না করি ওরা কিন্তু রেগে যাবে, ভারী রেগে যাবে। ওই জন্য ওদের রাগকে কন্ট্রোলে তো আনতে হবে না, তাই জন্য ওদেরকে জল খাওয়ানোর জন্য আমি চলে আসলাম। তো ওদেরকে না অনেক দিন ধরে শুধুমাত্র জলই খাইয়ে যাচ্ছি, তার সঙ্গে যে ওদেরও তো খেতে ইচ্ছা করে বলো, একটু জুস খেতে ইচ্ছে করে, অনেক কিছু খেতে ইচ্ছা করে। তাই ভাবছি সামনের দিকে কিছু দিতে হবে, যেমন ধরো একটু খোল ভিজিয়ে রাখতে হবে, খোল টোলগুলো ভিজিয়ে রাখলে তাও ওরা একটু খেতে পারে, ওদের বেশ ভালোই লাগে জুসটা খেতে, তাই না? তো দেখো এই যে এই পাইপটাই না আমার অবশ্যই ভালো হয়েছে। ভালোটা হয়েছে কেন জানো, পাইপে করে কিন্তু জল দিতে আমার এখন বেশি সময় লাগছে না, আবার বেশি সময় ধরে জল দিচ্ছি, কারণ এখন এক একটা বালতি বলো টব বলো যা আছে এখানে পুরো ভর্তি ভর্তি করে আমি জল দিয়ে যাচ্ছি, যাতে পরের দিন সকালেই আমাকে ছাদে না আসতে হয়। একবেলার কাজ দুবেলা, মানে দুবেলার কাজ আমি একবেলায় করে দিয়ে আমি চলছি। কি করব, সকালে যদি এদিকে এসে আমি সময় নষ্ট করি তাহলে কিন্তু আমার অনেকটা সময় এদিকেই চলে যাবে, ওই জন্য। আর দেখো জলের কোয়ালিটি দেখো কয়টুকু পড়ছে। আজকের মতো কিন্তু এই পর্যন্তই, টাটা।